গ্রামের নাম ছিল শান্তিপুর। ছোট্ট একটি গ্রাম, চারদিকে সবুজ মাঠ আর তালগাছের সারি। সেই গ্রামেই থাকত এক গরিব ছেলে, তার নাম আব্দুল্লাহ। ছোটবেলা থেকেই সে ছিল খুব সৎ ও আল্লাহভীরু। তার বাবা ছিলেন একজন দিনমজুর, প্রতিদিন ভোরে বের হয়ে সন্ধ্যায় ফিরতেন। একদিন আব্দুল্লাহর বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের সব দায়িত্ব তখন আব্দুল্লাহর উপর এসে পড়ল। কিন্তু তার বয়স তখন মাত্র 15 বছর। পড়াশোনা, সংসার সব কিছুই যেন একসাথে কঠিন হয়ে গেল। তবুও আব্দুল্লাহ কখনো আল্লাহর উপর ভরসা হারায়নি। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, তুমি আমাদের সাহায্য করো, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই কি। একদিন সে কাজ খুঁজতে পাশের বাজারে গেল। অনেক দোকানে গিয়ে কাজ চাইল, কিন্তু কেউ তাকে কাজ দিল না। বিকেল হয়ে গেল, পকেটে একটাও টাকা নেই। ক্ষুধায় তার পেট জ্বলছে। হঠাৎ রাস্তার পাশে সে একটি মানিব্যাগ দেখতে পেল। মানিব্যাগটি তুলে খুলে দেখে ভিতরে অনেক টাকা আর একটি পরিচয়পত্র। এক মুহূর্তের জন্য তার মনে হলো, এই টাকা দিয়ে তো বাবার চিকিৎসা করানো যাবে, সংসারও কিছুদিন চলবে। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা। সে মনে মনে বলল, এই টাকা আমার নয়, হারাম টাকা দিয়ে কখনো বরকত হয় না কি। তাই সে সিদ্ধান্ত নিল, মানিব্যাগটি তার মালিককে ফিরিয়ে দেবে। পরিচয়পত্র দেখে সে ঠিকানাটি খুঁজে বের করল। অনেক খোঁজাখুঁজির পর সে একটি বট বাড়ির সামনে পৌঁছাল। দরজায় কড়া নাড়তেই এক ভদ্রলোক বের হলেন। আব্দুল্লাহ বলল, চাচা, এই মানিব্যাগটা কি আপনার? ভদ্রলোক অবাক হয়ে বললেন, হ্যাঁ, এটা তো আমারই মানিব্যাগ। তুমি কোথায় পেয়েছ? আব্দুল্লাহ সব ঘটনা খুলে বলল। ভদ্রলোক খুব অবাক হলেন। তিনি বললেন, এই মানিব্যাগে অনেক টাকা ছিল, তুমি চাইলে সব রেখে দিতে পারতে, কিন্তু তুমি ফেরত দিলে কেন? আব্দুল্লাহ শান্তভাবে বলল, আমি আল্লাহকে ভয় করি, হারাম টাকা নিলে আল্লাহ অসন্তুষ্ট হন কি। ভদ্রলোকের চোখে পানি চলে এলো। তিনি বললেন, তোমার মতো সৎ ছেলে আজকাল খুব কম দেখা যায়। তোমার নাম কি? আমার নাম আব্দুল্লাহ। কি? ভদ্রলোক হাসলেন এবং বললেন, আজ থেকে তুমি আমার দোকানে কাজ করবে, পড়াশোনাও চালিয়ে যাবে, তোমার বাবার চিকিৎসার দায়িত্বও আমি নিলাম। কি? আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করল। সেদিন সে বুঝতে পারল, যে মানুষ আল্লাহর উপর ভরসা রাখে এবং হারাম থেকে দূরে থাকে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। বছর কয়েক পরে আব্দুল্লাহ পড়াশোনা শেষ করে একজন বড় ব্যবসায়ী হয়ে গেল। কিন্তু সে কখনো তার সেই দিনের কথা ভুলে যায়নি। সে সবসময় মানুষকে বলত, সৎ পথে থাকো, আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেন।